ইমান থাকলো কোথায়? আমার আল্লাহ বলছেন পর্দা করতে, এই পর্দা করার নামে তো ইমান। এখানে কোনো যুক্তি চলবে না। মালিক বলছেন হারাম ছাড়ো, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, টেন্ডারবাজি ছেড়ে দাও, মানুষকে গম খুন ছেড়ে দাও। এটা ছেড়ে দেওয়ার নামই হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার নামই হলো ইমান। ঠিক কিনা বলেন? অথচ আমরা কোথায় আছি? মালিক বলছে গান ছাড়ো, বেপরদাই ছাড়ো। তোমরা এই মানুষ এখনের ছেলেদের মোবাইলে মোবাইলে দেখবেন গান চলে। বেপরদাই পরকীয়া আমাদের সমাজে বেড়ে গেছে। কেন বাড়লো? গুনাহে জড়াইছি আমরা। আল্লাহর দেওয়া যে ওষুধ আছে সেই ওষুধ থেকে মুখ ফিরে এনেছি। তো যখন ওষুধ থেকে মুখ ফিরে এনেছি, রোগ তো আমাদের বাড়বে, অসুস্থ তো আমরা হবই। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন হলো মুমিনের জন্য শিফা। এটা শুধু দেহের শিফা, মারেফতের মূল্য আসেনি আপনাদের আশেপাশে? আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে, তোমরা যে মারেফতের কথা বলো, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে চিনার যে পথের কথা বলো, তো আল্লাহকে চিনার পথ তোমরা তৈরি করলে হবে নাকি নবীজি যেটা বলেছেন সেটা হবে? নবীজি তো দেখাইছেন কোনটা আল্লাহ পাওয়ার পথ। নবীজি শিখাইছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিখাইছেন তাবেঈনদেরকে, তাবেঈন তাবেঈনদেরকে শিখাইছেন। এইভাবে যুগে 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 চলে আসছে। তাহলে আল্লাহ পাওয়ার পথ কোনটা, আল্লাহকে কেমন করে পাইতে হবে, এটা তো তোমাদের কাছ থেকে শিখা লাগবে না, এটা তো আমরা আমাদের নবীজির কাছ থেকে শিখেছি। এই এতটুকু কথা বুঝলাম? তাহলে ইসলাম কি আমি বললে হবে নাকি নবীজি বললে হবে? নবীজির উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, নবীজির আনিত ধর্মের নাম ইসলাম। তাহলে নবীজি যেটা বলেছেন, যেটা করেছেন, এটার নাম ইসলাম। যেটা নিষেধ করেছেন, এটা করার নাম ইসলাম নয়। অতএব আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নবীজি কবে কিভাবে গানের মাধ্যমে মারেফত হাসিল করার কথা বলেছেন, কিংবা গানের মাধ্যমে, বাউলের মাধ্যমে, জারি গানের মাধ্যমে মারেফতের কথা বলেছেন? কোশ্চিন গেল এমন কোন দলিল প্রমাণ কেউ দেখাইতে পারবে না। অতএব গানের মাধ্যমে যারা বলে মারেফত অর্জনের কথা, ওটা মারেফত নয়, ওটা মরার পথ। তোমার মারফতের লাইনের সাথে আমার নবীজির লাইন মিলে না, সাহাবীদের লাইন মিলে না, তাবেঈনদের লাইন মিলে না, আইম্মায়ে মুজতাহিদিনদের লাইন মিলে না, সালফে সালিহদের লাইন মিলে না। অতএব তোমার লাইন ব্যাঠিক, তাদের লাইনটাই সঠিক। এই কারণে স্পষ্ট কথা, নবীজি বলেছেন আমি তো আসছি, দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন এই সমস্ত ঢোল তবলা গানের বাদ্যযন্ত্র যা আছে এগুলোকে মিটানোর জন্য। আর তারা এগুলো বাজায়া বাজায়া বলে দাউদ নবী নাকি গান গাইছে। নাউজুবিল্লাহ কয় না? এই কারণে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করে একটা কথা বলি, বাউলদের যত মজমা হয়, এরা যে সমস্ত কথাগুলো বলে একবারে 99% বানোয়াট দলিল বলে। আর ওদের মজমাতে কোনো শিক্ষিত লোক থাকে না। কি লোক থাকে না? শিক্ষিত লোক থাকে না। সমাজের অবুঝ কিছু মানুষ আছে, দিন মজুর, তারাই তাদের সমাজে থাকে, গান শোনার জন্য যায়, মজা নেওয়ার জন্য যায়। কেন? এখানে তো নারীও নাচানাচি করে। কি ভাই আসেনি নারীর নাচানাচি? হ্যাঁ, মারে পথ। হ্যাঁ, এটা কি না মরার পর? এটা মরার পর, এটা জাহান্নামে যাওয়ার পর। যে এই মানুষগুলো যায়, তাদের সামনে ফুটানি দেখায় যে হাদিসে এই কথা আছে, কোরআনে এই কথা আছে। তো এই যে মূর্খ মানুষগুলোর সামনে এই কথা বলছো, যাদের দ্বীনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, এরা তোদের ভুল কোত্থেকে ধরবে? এরাও পাওয়ার দেখাই আসে, হ্যাঁ জিততে আসছি, ও শরীয়তের মৌলবী আইও দেখি, ভাবলো খালি ভোটে বল দিতে যায়। আমার কথা বলছেন? এই কারণে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাই, ওদের 99% কথা ভুল। ওরা কোনো কোরআনের আয়াতও দেখাইতে পারবে না, হাদিসও দেখাইতে পারবে না। এই সব আন্তর্জাতিক মেরে দেয়। আর আপনি কি যে হাদিস নম্বর চেক করছেন, আপনি কি যে দেখছেন, কিন্তু আপনি তো হাদিসের কথা শুনে মনে করছেন আসছে মনে হয়। এই কারণে আমি আপনাদেরকে সহজ কি কথা বললাম, যে নবীজির পদ্ধতির সাথে মিললে মানি, না মিললে মানি না। এর চেয়ে সহজ আর কিছু আছে? তাহলে তোরা যে গান বাজায় মারফতের কথা কস, কোন সাহাবী জীবনে করছে একবার দেখা পারবি না, নবী করছে পারবি না, তো কোন দলিলে পাবি না, তাহলে তোদের তো মানি না। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা কথা আপনাদেরকে বলি,
যখন বাউলদেরকে নিয়ে আমাদের দেশে অনেক সমালোচনা হতেছিল, এক নাস্তিক বাউল যখন আল্লাহ তাআলাকে নিয়ে বিশুদ্ধ করল, ওই সময় টকশোতে বাউল সরকার, কি আবুল সরকার মনে হয়, আবুল সরকার, তো টকশোর মধ্যে কোন এক দলের প্রধান তার সাথে কথা হইতেছিল। আমি নাম বলবো না, নাম বলা দরকার নেই, আচ্ছা নাম বলে ফেলি, এবি পার্টির মঞ্জু সাহেব। তো টকশোর মধ্যে উনি বলতেছেন যে আমি একটা বাউলদের অনুষ্ঠানের শরীক হওয়ার তৌফিক হয়েছে। হ্যাঁ, তো বাউলরা সুন্দর মতো ডিবেট করলো, ওইখানে তারা একটা গান গাইছে যে আমার মরণকালে ডোলবাসী বাজাইও তরিকার বাই, এরকমই মনে হয় গানটা। হ্যাঁ হ্যাঁ, তো আমার মরণকালে ডোলবাসী বাজাইও, বলেন আরো বলতাম বলেন ইনশাআল্লাহ। কোন কথা বলতেছিলাম? ও, এটা কি আদা? আদা তাহলে যুক্তি দিয়ে কি হবে না? আদা খেলে কি গলা পরিষ্কার থাকে? ইসলাম হবে না। নবীজি যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, এটাই সঠিক। এবার আমি আপনাদেরকে চমৎকার একটা দৃষ্টান্ত দিই। আমরা ডাক্তারের কাছে গেছি, নাই, ডাটা আর নাই না? দেখে বলছেন যে ডাটা আর নাই না? এই সমস্যা, ওষুধ লিখে দিয়েছেন, প্রেসক্রিপশন লিখে দিয়েছেন যে এটা খাবেন, এত বেলা খাবেন, এত মাস খাবেন, এতদিন খাবেন। আর জীবন নেওয়া যায় না, এখন বললেন দেন। ডাক্তার যা লিখছেন, যা ওষুধ লিখছেন, আমরা সুন্দর মতো খাইছি, ডাক্তারের কাছে পরবর্তীতে ফলো আপের জন্য গেছি। এটা চলতেছে না আমাদের সমাজে? আমরা কি কখনো ডাক্তারকে বলছি ডাক্তার সাহেব এই ওষুধ কেন দিলেন, যুক্তিতে মিলে না বলছেন? বা চেম্বারে বসে যুক্তি তর্ক করছেন? বন্ধু, কেন করেন নাই? ডাক্তারকে বিশ্বাস করছেন, অন্ধবিশ্বাস, ঠিক নেই যে আমি এটা বুঝি না, ডাক্তার বুঝেন ভালো, এটা ডাক্তারকে অন্ধবিশ্বাস করছি। এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই বন্ধু, এই যে আল্লাহ তাআলা আমাদের একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, এটার নাম কি? ওহো, বলেন না নাম কি? বন্ধু, আল্লাহ একটু দিয়েছেন, এটা দেখা আমরা আপনাদেরকে ওষুধ লেখা দিই, এটা দেখা এসব বয়ান করতেছি, ওষুধ কিন্তু এই কোরআন থেকে দিতেছি, কি বন্ধু? কিন্তু বন্ধু, বড় দুঃখ লাগে, আমরা যখন এই কোরআনের ওষুধ আপনাদের দেই, ওই সময় আপনারা যুক্তি খুঁজেন। জিজ্ঞেস করতে চান, আমরা আল্লাহকে যে পরিমাণ ভালোবাসি, আল্লাহ আমাদেরকে যে পরিমাণ ভালোবাসে, সবচেয়ে বেশি আল্লাহ কাকে ভালোবাসেন? তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কাকে বেশি ভালোবাসেন? সাহাবায়ে কেরাম, আল্লাহর মকবুল বান্দা যারা। তাহলে সাহাবায়ে কেরামের ইন্তেকালের মাধ্যমে, নবীজির ইন্তেকালের মাধ্যমে, নবীজিরটা সাইডে রাখলাম, সাহাবায়ে কেরামের ইন্তেকালের মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার সাথে মুলাকাত হবে। তাহলে এটা তো সাহাবায়ে কেরামের জন্য খুশির দিন ছিল। এবার তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম এমন মরণকালে খুশিতে কোন সাহাবীর কোন মরণের সময় ঢোলবাঁশি বাজাইছে? প্রমাণ দাও, তাইলে মানবো, নতুবা মানি না। কি বন্ধু, বলেন? যুক্তি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেন, যুক্তির নাম ইসলাম নয়। যুক্তির নাম যদি ইসলাম হইতো, তাহলে চামড়ার মৌজার উপরে মাসে হইতো না, চামড়ার মৌজার নিচে মাসে হইতো। আপনাদেরকে আমি যুক্তি বুঝাই। আপনি দেখেন, একজন ব্যক্তি বায়ু বের হয়েছে, বায়ু বুঝেন?